আগামী দিনে ফুটবলে বেশ কয়েকটি বিগ ম্যাচের সময়সূচি এবং প্রতিপক্ষ দল জানাতে যাচ্ছি আজকের এই ভিডিওতে, যেখানে আছে ব্রাজিলের ম্যাচ, আর্জেন্টিনার ম্যাচ, এমনকি ব্রাজিলের বিপক্ষে ভারতের ম্যাচও রয়েছে। সুতরাং এই ভিডিওতে আপনি জানতে পারবেন আগামী দিনে ফুটবলের বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচের সময়সূচি এবং প্রেডিকশন। তাই চ্যানেলটিতে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের একজন নিয়মিত সদস্য হয়ে যেতে পারেন। এখানে আগামী দিনগুলোতে ফুটবল নিয়ে সকল আপডেট প্রকাশ করা হবে। সুতরাং কথা না বাড়িয়ে এবার মূল টপিকের দিকে আসে, অর্থাৎ ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচগুলো কবে। প্রথমে আসি ব্রাজিলের ম্যাচ নিয়ে। ব্রাজিল আগামী দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে। হ্যাঁ দর্শক, অস্ট্রেলিয়ার এগেনস্টে ব্রাজিল মাঠে নামবে আগামী 25শে সেপ্টেম্বর এবং 29শে সেপ্টেম্বর, মানে সেপ্টেম্বরের 25 তারিখ প্রথম ম্যাচটি খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এরপর কয়েকদিন পর, মানে মাঝখানে 4 দিন গ্যাপ রেখে 29 তারিখ আবারও অস্ট্রেলিয়ার বিপক্ষেই মাঠে নামবে। সেই ম্যাচে ব্রাজিলের একাদশটা কেমন হতে পারে সেটা জানতে চাইলে আগে জানতে হবে ব্রাজিলের স্কোয়াডটা কেমন হবে, অর্থাৎ কার্লো আনচেলত্তি এই ম্যাচগুলোর জন্য একটা নির্দিষ্ট স্কোয়াড ঘোষণা করবেন। আর এদিকে নেইমার জুনিয়রও বলে ফেলেছেন তার জাতীয় দলে শেষ ম্যাচটি খেলা হয়ে গেছে, মানে ব্রাজিলের আগামী হলুদ জার্সিতে নেইমারের ফেরার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। আমরা বিশ্বকাপে নেইমারের শেষ খেলা দেখে ফেলেছি ব্রাজিলের হয়ে, এমনটি হতে পারে আগামী দিনগুলোতে। সেটা সান্তোসের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পরে নেইমার জানিয়েছেন সরাসরি ভক্ত সমর্থকদের কাছে। আপনারা জেনেছেন ব্রাজিলের আগামী 2 ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে 25শে সেপ্টেম্বর এবং 29শে সেপ্টেম্বর। এই দুটি ম্যাচ খেলার পর ব্রাজিল থেমে থাকবে না, অর্থাৎ এই দুটি ম্যাচ খেলার পর ফিরে আসবে বাংলাদেশের পাশেই। হ্যাঁ দর্শক, ব্রাজিল টিম বাংলাদেশের পাশে, মানে কলকাতা, ভারতের কলকাতায় আসছে। সেটা এই দুটি ম্যাচ শেষ হওয়ার পরপরই, অর্থাৎ কলকাতার মাটিতেই ব্রাজিল টিম মাঠে নামবে। এটা অবিশ্বাস্য হলেও সত্য। সেখানে তাদের প্রতিপক্ষ ভারত টিম। এই ম্যাচ ব্রাজিলের জন্য অত্যন্ত সহজ ম্যাচ, কারণ ফুটবলের র্যাঙ্কিং এ ভারত অনেক পিছিয়ে আছে। তাই নিঃসন্দেহেই এই ম্যাচ ব্রাজিল জয় পাবে। তবে এই ম্যাচ বাঙালিদের জন্য একটা অনুপ্রেরণা, কারণ এই বাংলার মাটিতে অনেক ব্রাজিলের সমর্থকরা আছে। তারা হয়তো সরাসরি ব্রাজিলের ম্যাচটি মাঠে বসে দেখতে চাইবেন। তবে সেই জন্য সুবিধাটা আছে ভারতের জনগণরা টিকিট কেটেই ম্যাচটি সরাসরি দেখতে পারবেন গ্যালারিতে বসে। আর বাংলাদেশ থেকে হলে অবশ্যই আপনাকে প্রথমে ভারতে যেতে হবে, তারপর টিকিট নিয়ে আপনি ম্যাচটি দেখতে পারবেন। এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে সল্ট লেক স্টেডিয়ামে, যেই স্টেডিয়ামে ধারণ ক্ষমতা প্রায় 85,000। সুতরাং বাঙালিরা চাইবে এই ম্যাচটি স্টেডিয়ামে বসে সরাসরি দেখার জন্য। কিন্তু এখন অনেকের মনে প্রশ্ন, ব্রাজিল কোন টিম পাঠাবে ভারতের মাটিতে, তাদের এ টিম নাকি তাদের বি টিম? সেটা অবশ্যই কার্লো আনচেলত্তির উপর ডিপেন্ড করবে। তার জন্য আমাদের বেশ কয়েকটি দিন অপেক্ষা করতে হবে কার্লো আনচেলত্তি কি সিদ্ধান্ত নেন। যাই হোক, আমরা ব্রাজিলের আগামী 3টি ম্যাচ সম্পর্কে জেনেছি। আবারও 3টি ম্যাচের সময়সূচি বলছি, অর্থাৎ 25শে সেপ্টেম্বর প্রথমে অস্ট্রেলিয়ার বিপক্ষে, এরপরেই 29শে সেপ্টেম্বর আবারও অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে। এরপর 3 অক্টোবর মাঠে নামবে ইন্ডিয়ার বিপক্ষে ব্রাজিল টিম। এই হলো ব্রাজিলের আগামী 3 ম্যাচ। এবার আসি আর্জেন্টিনার আগামী প্রতিপক্ষ কারা হতে পারে, অর্থাৎ আর্জেন্টিনা কাদের বিপক্ষে মাঠে নামবে। আর্জেন্টিনা এবারে বিশ্বকাপে ফাইনাল ম্যাচটি হেরেছে। এরপর থেকে অফিসিয়ালি ভাবে আর্জেন্টিনা এখনো কোনো ম্যাচ নির্ধারণ করেনি। তবে আর্জেন্টিনার সম্ভাব্য ম্যাচের তারিখ এবং প্রতিপক্ষ জানা গেছে বেশ কিছু গণমাধ্যমের ভিত্তিতে, অর্থাৎ আর্জেন্টিনাও বেশ কয়েকটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ব্রাজিল টিমের মতো। সেখানে আর্জেন্টিনার প্রথম প্রতিপক্ষ হতে পারে মেক্সিকো, যেই ম্যাচটি আগামী 26শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার সবচেয়ে বড় সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আর্জেন্টিনা ভার্সেস মেক্সিকো ম্যাচ, যেটা আর্জেন্টিনার জন্য একটা প্রস্তুতিমূলক ম্যাচ। মেক্সিকো এবারে বিশ্বকাপে বেশ দুর্দান্তই খেলেছে। নিজেদের দেশের মাটিতে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ায় বেশ কয়েকটি ঝলক দিয়েছে মেক্সিকো। তবে শেষ পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে হেরে গেছে মেক্সিকো। ঠিক এই মেক্সিকো এবার আর্জেন্টিনার বিপক্ষে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। সেই ম্যাচ 26শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার সবচেয়ে বড় সম্ভাবনা রয়েছে। এরপর আর্জেন্টিনার দ্বিতীয় প্রতিপক্ষ হতে পারে যুক্তরাষ্ট্র। সেই ম্যাচটি আগামী 30 সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচটি যুক্তরাষ্ট্রের বিপক্ষে এবং প্রথম ম্যাচটি মেক্সিকোর বিপক্ষে। এই হলো আর্জেন্টিনার আগামী 2 ম্যাচের সম্ভাব্য প্রতিপক্ষ এবং আর্জেন্টিনার আগামী 2 ম্যাচের সম্ভাব্য তারিখ 26 সেপ্টেম্বর এবং 30 সেপ্টেম্বর। তবে এই 2 ম্যাচের সময়সূচি এখনো অফিসিয়ালি ভাবে প্রকাশ করা হয়নি। এবার আসি একই সময়সূচিতে ইউএফা ন্যাশনাল লিগের আরো কয়েকটি
বিগ ম্যাচ নিয়ে, যেখানে ইউরোপের দলগুলো মাঠে নামবে একে অপরের বিপক্ষে। যে টুর্নামেন্টের নাম ইউএফা ন্যাশনাল লিগ, সেখানে 30 সেপ্টেম্বর বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন মাঠে নামবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী 30 সেপ্টেম্বর বাংলাদেশ সময়সূচি অনুযায়ী 12:45 অর্থাৎ এই ম্যাচগুলো ডিরেক্ট টাইমও দিয়ে ফেলেছে। সেখানে স্পেন মাঠে নামছে ক্রোয়েশিয়ার বিপক্ষে 12:45 এবং একই সময়সূচিতে ইংল্যান্ডও মাঠে নামবে এবং ইংল্যান্ডের প্রতিপক্ষ চেকিয়া। মানে 29 সেপ্টেম্বর রাত 12টা পেরিয়ে যখন 45 মিনিট হবে তখন তো 30 সেপ্টেম্বর হয়ে যায়। সেই হিসাব অনুযায়ী আগামী 30 সেপ্টেম্বর ইংল্যান্ড স্পেনের ম্যাচ রয়েছে, তবে প্রতিপক্ষ টিম আলাদা। ইংল্যান্ডের প্রতিপক্ষ চেকিয়া এবং ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ স্পেন। সেই ম্যাচের প্রেডিকশনে আমি এগিয়ে রাখবো ইংল্যান্ড এবং স্পেনকে। মানে ক্রোয়েশিয়ার এগেনস্টে স্পেন জয়লাভ করতে পারবে এবং চেকিয়াকে হারাতে পারবে ইংল্যান্ড। মানে এই দুটি ম্যাচের মধ্যে ইংল্যান্ড এবং স্পেন জয় পাবে। এবার দেখি ইউএফা ন্যাশনাল লিগের আরো কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ, যেখানে 3 অক্টোবর মাঠে নামছে ক্রোয়েশিয়া এবং ইংল্যান্ড। অর্থাৎ ক্রোয়েশিয়া এবং স্পেনের ম্যাচ হওয়ার পর ক্রোয়েশিয়া আরো একটি বড় দলের বিপক্ষে মাঠে নামবে, যেখানে তাদের প্রতিপক্ষ থাকবে ইংল্যান্ড। এই ম্যাচটি 3 অক্টোবর বাংলাদেশ সময়সূচি অনুযায়ী রাত 10টা বাজে অনুষ্ঠিত হবে, অর্থাৎ একদম পারফেক্ট টাইম। তাই বাংলাদেশের মানুষেরা এই ম্যাচটি নিশ্চিন্তেই দেখতে পারবে। এবং 3 অক্টোবর বাংলাদেশ সময়সূচি অনুযায়ী রাত 12:45 মাঠে নামছে ফ্রান্স এবং ইতালি। সেই ম্যাচটিও ইউএফা ন্যাশনাল লিগের ম্যাচ। হ্যাঁ দর্শক, ইউএফা ন্যাশনাল লিগে 3 অক্টোবর বিগ ম্যাচ হবে এটি, কারণ ইতালি বেশ কয়েক বছর বিশ্বকাপে খেলতে পারছে না। তাই ইউএফা ন্যাশনাল লিগে হয়তো তারা ঝলক দেখাতে চাইবে বড় দলগুলোর বিপক্ষে। যারা ইতালির ফুটবল দেখতে চান তারা এই ম্যাচটি অবশ্যই দেখবেন। ফ্রান্সের এগেনস্টে অবশ্যই বিগ ম্যাচ। ম্যাচটির সময়সূচি আবারও বলছি, আগামী 3 অক্টোবর বাংলাদেশ সময়সূচি অনুযায়ী 12:45 এবং ঠিক একই সময়ে ইউএফা ন্যাশনাল লিগে আরো একটি ম্যাচ আছে, সেটি হচ্ছে বেলজিয়াম ভার্সেস তুর্কি। অর্থাৎ ইউএফা ন্যাশনাল লিগে আগামী 3 অক্টোবর 12:45 ফ্রান্স ইতালির ম্যাচের পাশাপাশি মাঠে নামবে বেলজিয়াম এবং তুর্কি। এবারের বিশ্বকাপে বেলজিয়াম দুর্দান্ত খেলেছিল, তবে সেই তুলনায় তুর্কি অনেকটা পিছিয়ে ছিল এবারের বিশ্বকাপে। তাই আমার এই ম্যাচের প্রেডিকশন হলো বেলজিয়াম অবশ্যই ম্যাচটি জিততে পারবে। অন্যদিকে ফ্রান্স ইতালির ম্যাচে ফ্রান্স জিততে পারবে এবং ইংল্যান্ড ক্রোয়েশিয়ার ম্যাচে ইংল্যান্ড জিততে পারবে। এবং ইংল্যান্ড আর ক্রোয়েশিয়া এবারে বিশ্বকাপেও কিন্তু মাঠে নেমেছিল, সেখানে ইংল্যান্ড ম্যাচটি জয়লাভ করে। সুতরাং আমি এই ভিডিওতে আপনাদের 5টিরও বেশি ম্যাচ নিয়ে এখানে আলোচনা করেছি, যেখানে ব্রাজিলের রয়েছে 3টি ম্যাচ, আর্জেন্টিনার রয়েছে 2টি ম্যাচ। আশা করি এমন ভিডিওগুলো আগামীতে পেতে চাইলে অবশ্যই এই ভিডিওতে লাইক করে রাখুন।